ধর্নাটা ছেড়ে দিয়ে বসে পড়ে নীলান্তি। জীবনের এ কোন পথে সে দাঁড়িয়েছে নীলান্তি। সামনের পথ যে ধোঁয়াশা, কিছু দেখতে পাচ্ছে না। এদিকে সন্ধ্যা থেকে রাত নেমে এলো। সাহিল আর তিতিয়া পাশের রুমে বসে বসে ল্যাপটপে মুভি দেখছে আর মজা করছে। সাহিল তিতিয়াকে রেখে রুমে এসে দেখে নীলান্তি রুমে নেই। নীলু, এই নীলু, কোথায় গেলে তুমি? তিতিয়ার আম্মু, কই তুমি? বারান্দা খুঁজে ড্রয়িং রুমে খুঁজলো, কিন্তু নীলু কোথায় গেল ভাবতেই ভয় লাগছে। আবার ছুটে রুমে গিয়ে দাঁড়ায়। বাথরুম থেকে শাওয়ারের শব্দ শুনতে পায় সাহিল। নীলু, এই নীলু, কোথায় তুমি? বাথরুমে কি করো নীলু? এই রাতে গোসল কেন করছো তুমি? নীলান্তি দরজায় কারো শব্দ পেয়ে উঠে দাঁড়ায়। শীতের শরীর কাঁপছে ওর। ভয় পেয়ে যায় এভাবে সাহিলের সামনে গেলে কি জবাব দিবে সে। সাহিল আবারও ডাকে, নীলু। শেষে দরজাটা একটু ফাঁকা করে মাথা বের করে। এই নীলু, এই সময় শাওয়ার কেন? আর ইউ ম্যাড? বলে সাহিল ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলে। নীলুর শরীর পুরোদমে কাঁপছে। সাহিল নীলান্তির এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। এই নীলু, নীলু। সাহিল তাড়াতাড়ি শাওয়ার অফ করে দেয়। নীলান্তির কথা বলার শক্তিটুকু নেই। কাঁদতে কাঁদতে গলা বসে গেছে ঠান্ডায়। রক্তচক্ষু মেলে একবার তাকায় সাহিলের দিকে, তারপর ঢলে পড়ে। সাহিল নীলুকে কোলে করে বিছানায় শুয়ে দেয়। নীলুর প্রচণ্ড কাঁপুনি শুরু হয়েছে। তাড়াতাড়ি কোনো রকমের চোখ বন্ধ করে চেঞ্জ করে গায়ে ভালো করে কম্বল দিয়ে দেয়। তবুও নীলুর কাঁপুনি কমে না। ততক্ষণে তিতিয়া চলে আসে। পাপা, মায়ের কি হয়েছে পাপা? চল চল চোখে। না মামুনি, তেমন কিছু না। তোমার মাম্মাম একটু অসুস্থ, সকালে ঠিক হয়ে যাবে। পাপা, কি হয়েছে মাম্মামের? কেঁদে ছুটে যায় নীলুর কাছে। মাম্মাম, ও মাম্মাম, কথা বলছো না কেন? মাম্মা, ও মাম্মাম, আমার সাথে কেন কথা বলো না? পাপা, মাম্মা কথা বলছে না পাপা। কেঁদে নীলান্তের গায়ের উপর পড়ে যায় তিতিয়া। মামুনি, শোনো না আমার কথা। তোমার মাম্মামের কিছুই হয়নি, সকালে ঠিক হয়ে যাবে। না পাপা, মাম্মাম দেখো কাঁপছে। মাম্মাম, তোমার শীত করছে? কিছু তো বলো মাম্মাম। মাম্মাম, তুমিও যদি পাপার মতো আমার থেকে দূরে চলে যাও আর 2 উইকসেও না আসো, তোমার তিতিয়ার তাহলে কি হবে? তিতিয়া একা একা কিভাবে থাকবে মাম্মাম? ও মাম্মাম, উঠো না একটু। সাহিল নিজের মেয়ের এমন কথা শুনে মুখ কালো করে ফেলে। দূরে থাকতে গিয়েও মেয়েটা কতটা কষ্ট পায়। নীলুর কি এমন হলো এই রাতে? ভাবতে পারছে না সাহিল। হাজারো চিন্তা মাথায় জেঁকে বসেছে। নীলান্তির কাঁপুনিটা একটু কমলে সাহিল ওর জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আসে। তিতিয়া নীলান্তির মাথায় কাছে বসে আছে আর নীলান্তির গালে কপালে চুমু দিচ্ছে। শক্ত করে মাকে ধরে রাখছে তিতিয়া, যাতে তার মা কোথাও যেতে না পারে। সাহিল টিপকে নিজের সাথে মিশিয়ে বসায়, তারপর গ্লাসটা থেকে দুধ খাইয়ে দেয়। তারপর ওর পাশে নিজেও কম্বলের নিচে শুয়ে পড়ে। এক পাশে সাহিল, অন্য পাশে তিতিয়া। দুজনে জড়িয়ে ধরে ওকে। মাঝরাতে নীলান্তির অনেক জ্বর ওঠে। সাহিল কি করবে? একটা বাটিতে করে একটু পানি নিয়ে মাথায় জলপট্টি দিতে থাকে। নীলান্তির মাথার কাছে বসে কখন যে নিজেই ঘুমিয়ে পড়ে টের পায় না সাহিল। সকালে 10টার সময় ঘুম ভাঙে নীলান্তির। মাথাটা এখনো ঝিম মেরে আছে। চোখ পিটপিট করে তাকায় নীলান্তি। সাহিল গোসল করে বের হয়েছে। চোখের নিচে কালি পড়েছে। চোখ দুটো লাল টকটকে বর্ণ ধারণ করছে। তিতিয়া নীলান্তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাম্মাম, তুমি ঠিক আছো তো? কাল রাতে তোমার কি হয়েছে মাম্মাম? কালকে কত ডাকলাম বলেই নীলান্তিকে জড়িয়ে ধরেছে। এখন কেমন লাগছে তোমার? একটু ভালো, তবে মাথাটা ভার হয়ে আছে। আচ্ছা, কালকে তোমার কি হয়েছিল নীলু? সত্যিটা বলো আমায়। রাতের কথা মনে হতেই নীলান্তির মুখটা কালো হয়ে যায়। বুকটা ধক করে ওঠে। নীলু, আমাকে বলবে না? না, কিছু না বলতেই সাহিলের ফোন বেজে ওঠে। সাহিল কিছু না বলে পাশের রুমে চলে গেল। আমি বুঝতে পারছি নিশ্চয় এটা ওরে এমন কেউ যে আমার জীবনের এই দুঃসময়ের কারণ। মনটা হু হু করে কেঁদে ওঠে। তিতিয়াকে বুকে জড়িয়ে নিজেকে সান্ত্বনা দেয়া ছাড়া আমার যে আর কিছুই করার নেই। না, আমার কথা বলতে হবে ওর সাথে। আস্তে আস্তে বিছানা থেকে নেমে দাঁড়াতেই সাহিল হন্তদন্ত হয়ে স্যুট বুট পরে কোথায় যেন চলে গেল। এভাবেই কেটে গেল কিছুদিন। তোর বউয়ের কাছে এত কি আমি জানতে চাই? এত পীড়িত কেন তোর? যদি বউয়ের জন্য এত পীড়িত উতলে পড়ে, তাহলে আমার কাছে আসছোস কেন বল? রেগে বলল মনি।
মনি প্লিজ বোঝার চেষ্টা কর একবার, আমার একটা বাচ্চা আছে মনি। মনি সাহেলের কলার চেপে বলল, তো যদি এতই দরদ উতলে পড়ে তাহলে আমার সাথে পীড়িত করতে আসছোস কেন? যা। মনি মুখ সামলে কথা বলো। তুমি আমার সাথে রিলেশনে আসার সময় জানোনি যে আমার একটা বউ আছে, আমার মেয়ে আছে? তারপরে কেন আমার সাথে কথা বলছো? তোমার কোনো দোষ নাই, সব দোষ এখন আমার। থাক, তুই তোর বউ বাচ্চা নিয়ে, আমি তোর নামে কেস করব, দেখে নিস, বলে চলে গেল মনি। সাহিলের মেজাজটা বিগড়ে গেল। মনিকে আটকানোর কোনো ইচ্ছাই ওর নেই। সবাই স্বার্থপর, নিজেদের কথা ভাবা ছাড়া তাদের কোনো কাজ নেই। নীলান্তি তৃতীয়াকে ঘুম পাড়াচ্ছিল। কলিং বেলের শব্দে গিয়ে দরজা খুলে দেয় নীলান্তি। কোথায় গেছিলে? কথা বলছো না কেন? নীলান্তি, আমার ভালো লাগছে না, পথ ছাড়ো। আজকে আমার কিছু প্রশ্নের জবাব দেবে তুমি? যেতে দেবে না আমায়? তুমি কাজের কথা বলে তুমি কোথায় যাও বলো? আমি কোথায় যাই মানে? কি বলতে চাও? তুমি ভালো করে বুঝতে পারছো কি জিজ্ঞেস করছি? নীলু, আমার মাথা গরম আছে, সরো বলছি। আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও, তারপর যাবে। নীলান্তি, এবার বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বেশি করছি। তুমি দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলে যাবে। তুমি দিনের পর দিন বাইরে রাত কাটাবে অন্যের সাথে, আর আমাকে গল্প শুনিয়ে দিলেই আমি বোকা হয়ে বসে থাকবো। সাহিল ঠাস করে একটা থাপ্পড় দেয় নীলান্তিকে। নীলান্তি এমনিতে উইক, তার উপর ধাক্কা সামলাতে না পেরে সোফার উপরে পড়ে গিয়ে কপালটা খানিকটা কেটে যায়। নীলান্তির চোখ থেকে অবাধ্য জলের ফোয়ারা নামতে শুরু করে। এতদিনে শেষ পর্যন্ত সাহিল আমার গায়ে হাত তুলতে পারলো। এটা যে বিশ্বাস হচ্ছে না কোনো কিছুতেই। স্বপ্নের মতো লাগছে সবকিছু। যে মানুষটার সাথে 8 বছরের রিলেশন করার পরে অনেক কষ্টে পরিবারকে রাজি করিয়ে তারপর দুজনে এক হই। অনেক কষ্টের পর তৃতীয়া আমাদের ছোট্ট সংসারে এসে আমাদের জীবন আলোকিত করে দেয়। কিন্তু আজ কোন অভিশাপে আমাদের জীবনটাকে, ছোট্ট সংসারটাকে তছনছ করে দিচ্ছে। সাহিল রাগ করে চলে গেল। আর নীলান্তি বসে বসে ভাবছে, এ কোন সাহিলকে দেখছি আমি? তবে কি আরো অনেক কিছু দেখার বাকি আছে আমার? এভাবে ধরা ছোঁয়ার বাইরে কেটে গেল অনেকগুলো দিন। হয়তো আমার ভালোবাসায় কোনো খাত ছিল, তাই আমার সাথে এমন হওয়ার ছিল। অনেকের কাছে অনেক কথা শুনি, লোকের কানাঘুষা, কিন্তু পাত্তা দেই না। আর সেদিনের পর আমি আর কখনো এই বিষয়ে ওর সাথে কথা বলিনি। কিন্তু কি হবে এর পরিণাম তাও জানি না। আর কখনো কিছু বলিনি তাকে, কিন্তু হৃদয়টা পুড়ে পুড়ে কয়লা হয়ে গেছে। এখন আর নিজের কথা ভাবি না। তবে সাহিলও আমাকে কোনো কিছুতে কষ্ট দেয়নি। অনেকগুলো দিন কেটে গেছে, ভুলে গেছিলাম নিজের জীবনের কিছু কালো অধ্যায়কে। কিন্তু কথা হলো, সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। নিজের মাঝে আরও একটা প্রাণের অনুভূতি পাই আমি। মনটা খুশিতে নেচে ওঠে। সন্ধ্যায় সাহিলে আসার কথা, আসলে ওকে সারপ্রাইজ দেব ভাবছি। তৃতীয়াকে নিয়ে বিকেলে ঘুরতে বেরিয়েছি। আচ্ছা তৃতীয়া, মাম্মাম বলো তো, তোমার একজন খেলার সাথে আনলে কেমন হয়? মাম্মাম, অনেক ভালো হয় মাম্মাম, তাহলে আমি সারাক্ষণ ওর সাথে খেলতে পারবো। ওয়াও, কি মজা, কি মজা। আচ্ছা বলো তো মাম্মাম, তোমার কি চাই, ভাই নাকি বোন? দাঁড়াও, আগে ভেবে নি। কিছুক্ষণ ভেবে খুশি হয়ে বলল, মাম্মাম, আমার একটা ভাই চাই, তাহলে খেলতে পারবো। তাই? না না মাম্মাম, একটা বোন চাই। আমি ওকে সাজিয়ে দেব, চুল বেঁধে দেব। একটা কাজ করি মাম্মাম, আমি না পাপাকে জিজ্ঞেস করি। ওকে আগে তোমার পাপা আসুক, তারপর না হয় জিজ্ঞেস করবে। মা মেয়ে অপেক্ষা করতে থাকলাম। কখন আসে সাহিল? অপেক্ষার সময় যেন কাটতেই চায় না। আচ্ছা সাহিল ব্যাপারটাকে কিভাবে নেবে? ও কি খুশি হবে নাকি রাগ করবে? ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছে, কিন্তু কিছুই ভেবে পাচ্ছি না। মানুষ খুশি হলে তার মন যেমন অস্থির হয়ে যায়, এখন আমারও তেমনি। তৃতীয়াকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। নিজেও কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। রাত প্রায় 2টা বাজে, এমন সময় ফোন বেজে উঠলো। ঘুম ঘুম চোখে ফোন তুললাম, কিন্তু ফোনের ওপাশ থেকে কারো কণ্ঠ শুনে ঘুম মুহূর্তে উধাও হয়ে গেল। হ্যালো নীলু, আমি আজকে আসতে পারবো না, তোমরা খেয়ে ঘুমিয়ে যাও, আমার জরুরি কাজ আছে। সাহিল, আগে তো আমায় বলনি, তাতে কি এখন তো বললাম। বাই বলে ফোন কেটে দিল সাহিল। মনে বোঝার চেষ্টা করো একটু, তুমি কেন এমন করছো? ওর দিকেও তো আমার খেয়াল রাখতে হবে। ওর পরিবার ছেড়ে আমার কাছে পড়ে আছে। তাহলে তুইও যা, আসছিস কেন আমার কাছে? প্লিজ মনি, আমি তো তোমাকে ভালোবাসি।
নীলান্তিকেও তো ভালোবাসো। জানি না আমি শুধু জানি তোমাকে আমি ছাড়তে পারবো না, আর ওকেও না। কিন্তু আমি পারবো না সতীনের সাথে সংসার করতে। যে কোনো একজনকে তোমার বেছে নিতে হবে, সেটা পরে দেখা যাবে। আচ্ছা শোনো, তোমার আম্মু তোমায় কি খুঁজবে না? যাও এখন, কাল সকালে তোমার সাথে আমার কথা হবে। আপাতত হোটেলে উঠে পড়ো। এখন মা আমায় বাইরে দেখলে খবর আছে। আচ্ছা যাই যান, তবে একটা, সাহিল আমার এখন কিছু ভালো লাগছে না, যাও তো। ওকে, কি আর করার। সাহিল চলে যাওয়ার পর মুনিও বাসায় চলে গেল। ভাগ্যিস মা টের পায়নি। কিন্তু কি করব আমি। আচ্ছা সাহিল, তুমি কেন আমার জীবনে এলে? আমি প্রথমে তো জানতাম না তুমি নীলান্তিকে ভালোবেসে বিয়ে করেছো, আর ও আমার দূর সম্পর্কে এক বোন হয়। ওকে আমি চিনিও না, আমাকে ও হয়তোবা চিনতে পারে। আচ্ছা সাহিল, আমায় কেন তখন ভালোবাসার জালে জড়ালে? হতে পারে আমরা গরিব ছিলাম, চলতে একটু কষ্টই হতো। সাহায্যের হাত বাড়াতে গিয়ে ভালোবাসার মায়া জালে কেন জড়ালে? একটু একটু করে আমার মনে জায়গা করে নিলে। আমার সাথে যে মনে প্রাণে শরীরেও মিশে আছো তুমি। এখন আমি কোন দিকে যাব বলো? অন্য কারোর সাথে সংসার করা সম্ভব না, কিন্তু আমি কি করে নিজের কথা না ভেবে অন্যের সংসার টিকিয়ে রাখবো? ওই বাচ্চাগুলোর তো কোনো দোষ নাই, কিন্তু আমিও তো মেয়ে। আমি যেখানে সব শেষ করে দিলাম, আমি কেন ছাড়বো আমার অধিকার? সবাই হয়তো বলবে আমি কত খারাপ, কিন্তু আমি তো জানি আমার পরিস্থিতি। সবাই শুধু বলতেই পারবে, কিন্তু কেউ আমার পাশে এসে দাঁড়াবে না। বলবে না আমরা তো আছি, কিন্তু তারা উল্টো খুঁতসা রটাবে। পৃথিবীর নিয়মগুলোই এমন। কেউ আমার মন মানুষগুলোর কথা ভাবে না আমরাও যে মানুষ, আমাদেরও মন আছে, ভালোবাসা আছে, আমাদেরও কষ্ট আছে। সবার কান্নার রঙই এক। আমিও তো একজন মানুষ সাহিল। কেন ভালোবাসলে এত কষ্ট পেতে হয়? রাত কেটে দিন নেমে আসে, আবার ব্যস্ততম দিন শেষে রাত নেমে আসবে। সেই সাথে হাজারো হাসি মুখের আড়ালে থাকা দুঃখরা উকি দেয়, আর বলি হয় মাথার নিচে থাকা বালিশটার গায়ে ভিজে চিপচিপ হয়ে যাওয়ায়। ঘুম ভেঙে যায় সকালের আলো আর পাখির কিচিরমিচির শব্দে। উঠে পড়ে নীলান্তি। সাহিল চলে আসবে হয়তোবা। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা বানাতে যায় নীলান্তি। সাহিল কাল আসেনি, তাতে কি হয়েছে? আজকে বলবো আমাদের ঘর আলো করে নতুন একজন আসবে। আমাকে হাসি খুশি থাকতে হবে, খুব করে থাকতে হবে। কিন্তু সাহিল হয়তো মনে মনে নতুন কোনো ছক করছে। সারা রাত ঘুম আসেনি সাহিলের। এখানে নীলান্তিকে রাখা যাবে না, তাহলে অশান্তি বাড়তে থাকবে। দেখি আগে নীলান্তি কি বলে, তারপর ভাববো। আর পারছি না এই দুই দিক ঠিক রেখে চলতে। সবাইকে ভালো রাখা আমার একজনের পক্ষে কখনোই সম্ভব না।